আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2025কে আমরা কিভাবে ওয়েলকাম করে নিলাম, সেই সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের ছাদে হচ্ছে খুব সুন্দর করে এখানে প্যান্ডেল আর হচ্ছে মাইকিং স্পিকারের আয়োজন করা হয়েছে, আর নিচে বাবুর্চি দিয়ে রান্না করানো হচ্ছে। এখানে 6টা খাসি আনা হয়েছে, আর বাচ্চাদের জন্য মোরগ পোলাও, ছোট বাচ্চাদের জন্য খাসিগুলো দিয়ে কাচ্চি রান্না হবে। রাজু এখানে অনেকগুলো আতশবাজি আর হচ্ছে কিছু বোম, কালার স্মোক, এগুলোও আমার জন্য প্রতি বছরই আনে। তো আমরা এখানে রেডি টেডি হয়ে সবাই মিলে ছাদে উঠে যাচ্ছিলাম। আর আজকে তো অস্বাভাবিক রকমের ঠান্ডা ছিল। প্রতি বছরই কেন যেন এই সময়টা মানে এই দিনটাতেই অনেক ঠান্ডা পড়ে, আর কোনো মানে অন্য কোনো ডেটের চাইতে। আর এখানে হচ্ছে খুব সুন্দর করে সবাই চেয়ার টিয়ার পেতে যেয়ে দেখছি যে, আর মজার বিষয় কি, আপনার পুরোটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে 4 রকমের পিঠা ছিল। পাটিসাপ মানে প্রথমেই পাটিসাপটা চলে আসে, এটা হচ্ছে আপনার তেলের পিঠা। আর এখানে 7 রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা, আর ছিল হচ্ছে জিলাপি। হ্যাঁ, এই যে দেখেছেন গরম গরম জিলাপি সব মানে মামারা সামনে ভাজতেছে। এই যে ভাপা পিঠা, আমি ভাপা পিঠার কথা বলতেই ভুলে গেছি। মানে প্রত্যেকটা পিঠার খুব মজা করে আমরা সব এনজয় করছি, আর খুবই অসাধারণ ছিল। এখানে কফি, চা এগুলোরও আয়োজন ছিল। সবাই মিলে অনেক মজা করছি। আর আমার যারা আপনজন আছে, যারা আসতে পারেনি, তাদেরকে অনেক অনেক মিস করছি। মিশু, চৈতি, তোদেরকে আমি অনেক মিস করছি, সত্যি কথা। আর যেহেতু আর এই ভাবিটা হচ্ছে আমার অনেক পুরনো ভিউয়ার্স, সে আমার সব সময় ভিডিও দেখে, আমাকে তাই বলছিল, হঠাৎ করে দেখে ছাদে চিনে গেছে যে এই বিল্ডিংয়ে আসার আগের থেকে ভাবি আমি আপনাকে আপনার ব্লগ দেখি আর খুব শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। এখানে গান, নাচ, তারপরে কেরাত, দোয়া, সুরা এগুলার আয়োজন ছিল। এখানে আবার একটা মিউজিশিয়ান আনা হয়েছে, উনি আবার মানে ম্যাজিক দেখাচ্ছিল, বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছিল। এটা খুব কমন একটা ম্যাজিক, যে চাল থেকে যেভাবে মুড়ি বানায়, সো এই শোটা। তারপরে হচ্ছে কবুতর কিভাবে একটা জীবন্ত হয়ে যায় ছবি থেকে, জাস্ট ওইটা আমি এত বেশি এক্সাইটমেন্ট ছিলাম যে আমি ক্যাপচার করতে পারি নাই। বাট সত্যি কথা বলতে আজকে একটু ভিডিও ক্লিপ কম নিছি আর এনজয় বেশি করছি সত্যি। তো অসম্ভব রকমের ঠান্ডা ছিল ওয়েদারটা, তবে ভালোই লাগছে। এত মানুষের মধ্যে যদি ঠান্ডা না থাকতো না, তাহলে এই সব কিছুই না বিরক্ত বিরক্ত মনে হইতো। আমরা সবাই মিলে আর কি আজকের দিনটা, আর যারা যারা মানে পার্টিসিপেট করছে প্রোগ্রামের মধ্যে, যারা অ্যাটেন্ড হয়েছে, তাদেরকে সবাইকে ছোট বড় গিফট দেওয়া হয়েছে। মহিলাদের জন্য এখানে ছিল পিলো পাসিং গেম, এটা খুব কমন গেম। আমরা যেই বিল্ডিংয়ে আর কি সবসময় থাকি না কেন, একটা এরকম প্রোগ্রাম হয়। তো এতে আসলে কি হয়, আমাদের বন্ডিংটা খুব ভালো হয়, একজন আরেকজনের সাথে খুব ভালো চেনা জানা হয়। তো আমরা এই একটা প্রোগ্রামের মাধ্যমে পুরাটা বছর আর কি স্মরণীয় থাকে। ছেলেদের জন্য এই বলটা দূর থেকে বালতিতে ফালাইতে হবে, যে কয়টা ফালাইতে পারে। তো এটার উপর থেকে ওরা আবার সিলেক্ট করে কে ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড। তো এখানে আরশকে একটা গিফট দিয়ে দিছে, আবার রিজিককেও একটা গিফট দিছে, যেহেতু ওরা ছোট। তো রিজিকে খুশি দিছে। এদিকে আবার রাফেল ড্র হচ্ছিল। তো এখানে আসলে আমার লাগটাই খারাপ, কারণ আমি অনেক মিলানোর ট্রাই করছি, সব নাম্বারই আসছে, আমারটাই শুধু আসে নাই। আমার মতো আরও এরকম হতবাক অনেকেই ছিল। আর এখানে হচ্ছে রাজু সব আতশবাজিগুলো ফুটানো, আর 2 মিনিট বাকি আছে হ্যাপি নিউ ইয়ার হইতে। তো 2 মিনিট আগের থেকেই ও ফুটানো যে শুরু করছে, মানে আমিও অনেক ট্রাই করছি। আজকে এত বেশি বাতাস ছিল যে আমি একদম ব্যর্থ হয়েছি। বাট যখন আমি ফুটাইতে পারছি বাজিটা, তখন রাজু আর আমার ভিডিওটা কেন যেন করেনি। ও ভাবছে ভিডিও হচ্ছে, বাট পরে দেখার ভিডিওটা ক্যাপচার হয়নি। যাক, কোনো ব্যাপার না, কারণ মজা করছি, এটাই হচ্ছে বড় বিষয়। ক্যামেরাতে আসলো কি আসলো না, এটা বড় বিষয় না। তো আমরাই হচ্ছে ফার্স্ট সেলিব্রেট করছি, মানে বোম ফাটাইছি। এরপরে হচ্ছে দেখলাম যে এক এক করে অনেকেই করছে। প্রতি বছর রাজু অনেক বোম নিয়ে আসে, এবার একটু কম আনছে, কারণ যেহেতু এবার আমরা নতুন অ্যাপার্টমেন্টে আসছি, যে
কীরকম না কীরকম হয়। তো ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা আরও অনেক অনেক বেশি হব, তখন আগের থেকেই সবগুলো বোম টোম এনে রেখে দিব। আর রিজিকের জন্য আর আরসের জন্য তারাবাতি আনা হয়েছিল, ওইগুলো ওরা সুন্দর করে ইয়ে করছে, কি বলে, জ্বালাইছে আগুন। তো এই যে দেখেন আমাকে এখানে রাফিন আর আমার ভাইয়া অনেক ট্রাই করাইতেছিল ধরানোর জন্য, বাট আমি পারতেছিলাম না, বাতাসে নিভে যাচ্ছিল আগুনটা। আর এদিকে আরস খুব সুন্দর ওখানে মজা করছিল। এখানে আমাদের কাচ্চি বিরিয়ানি যেটা বলছে, এখানে খাসির কাচ্চি 3 পিস করে মাংস ছিল, খাসির কাচ্চি দেওয়া হয়েছে, আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে মোরগ পোলাও। তো ঘরে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দর করে একটু খাইলাম। আজকের ব্লগটা আমার একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আপনারা। খুব মজা করছি, আর আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বছরটা সবার অনেক ভালো কাটুক এই দোয়াই করি। এবং কি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমাদের উপরে কারো বদ নজর না লাগে। আল্লাহ হাফেজ।